নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হোক। মঙ্গলা দেবী খুবই আশাবাদী এবং সেই জন্যই বলে থাকেন যে যা হবে ভালোর জন্য হবে, যা হবে মঙ্গলের জন্য হবে। ঈশ্বর যা করেন ঠিক করেন। হয়তো সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না, হয়তো কেন আমরা সত্যি সেই মুহূর্তে সত্যিটা অনুধাবন করি না যে ঈশ্বর যেটা করেছেন সেটা আমাদের লং টার্ম ভালোর জন্য করেছেন। আমরা কি করি? আমরা সাধারণ মানুষ, আমরা শর্ট টার্ম ভালোর কথা চিন্তা করি, ভাবি যে এই মুহূর্তে এটা হয়ে গেলে ভালো হতো, এই মুহূর্তে এটা চাই, এটা করলে ভালো হতো। এভাবে কিন্তু কখনোই আমরা জীবনে এগিয়ে যেতে পারি না, আমাদের ভালো হতে পারে না। তাই আমাদের সবসময় এই কথাতে বিশ্বাস করা উচিত যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। মঙ্গলা দেবী এটাও বলেছেন যে ওনার যে মন্দিরটা বাড়ি থেকে সবাই ষড়যন্ত্র করে সরিয়ে দিল, একদিক দিয়ে তো ঠিকই হলো, কারণ মানুষের জনবসতির মধ্যে যদি কাতারে কাতারে লাখো লাখো মানুষ প্রতিদিন আসে, সে জায়গায় নোংরা হবেই এবং এর ফলে হয়তো আরও কোনো বড় অশান্তি হতে পারত। এখানেও যে বেলেরাতে তিনি খুব আনন্দে রয়েছেন, সুখে রয়েছেন তা নয়। মাকে নিয়ে তিনি ভালো থাকতে চান, মাকে নিয়ে তিনি সুখে থাকতে চান, কিন্তু সেটুকুও সবাই তাকে স্পেয়ার করছে না, কিছুতেই তাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। ভক্তদেরও নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা হচ্ছে। বর্তমানে অবস্থাটা তো দেখেছেন, কাদায় মাখামাখি হয়ে যাচ্ছেন ভক্তরা, তবু তারা মায়ের দরবারে আসতে কুণ্ঠাবোধ করছেন না। কেন? কারণ তারা মাকে বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন মঙ্গলা দেবী একদিন ভালো মন্দির বানাবেনই। সেই ভালো দিনটির আশায় তারা বারবার ছুটে ছুটে মায়ের কাছে আসেন। আমরা শুনে নেব এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে একটা মন্দিরের জন্য একটা মেয়ে হয়ে সারা দিন ওইভাবে ভক্ত দেখি, নিজের কষ্টটা কোনো দিন প্রকাশ করি না। তাই একদম যে মায়ের মন্দিরটা আজকে খুব লড়াই চলছে, যাই হোক আর কিছু বলবো না। তাহলে আজকে রামায়ণ যদি রচনা হতো না, রামায়ণ বাল্মীকি তিনি লিখেছিলেন, যেমন মহাভারত, রামায়ণ, মহাভারত এই যে আজকে লেখা, সেগুলো হতো না। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরও কিন্তু একটা ইতিহাস তৈরি হবে। কৃষ্ণকালী মায়ের মন্দির যেমন গোটা বিশ্বে, গোটা পৃথিবী আজকে বিখ্যাত হয়েছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো করে দেখুন, প্রতিমা মা তুমি এসছো মা, যেখানে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি কিন্তু বারবার বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করবেন আপনারা। আমি বলি তাহলে কি হয়েছে, আজকে যে মহাপ্রভু কৃষ্ণ যে মধুর নামটা, যে মধুর নাম আমাদের শুনে একটা ভেতর থেকে কেমন একটা হয়। দেখবেন আমরা ছোটোবেলায় যখন ঠাকুমাদের সঙ্গে হরিনাম শুনতে যেতাম, যখন হরিনাম হতো নেচে, যে আমার তো ভেতরে একটা অন্যরকম অনুভূতি হতো যে ইস কি সুন্দর গোবিন্দর নাম করছে। তাই ঝিলিক লাইনে এসেছে, হ্যাঁ ঝিলিক মা, তাই বারবার বলবো, দেখো মা তোমরা একটা কাজ, যেটা আমি দেখেছি ঘাটাল থেকে, মা জয় জয় তারা, বাম বাম তারা, মা তোমার দেওয়া কাঁঠাল প্রসাদ খেলাম রাজু বেটা তো যাই হোক, আর কি বলবো, তা সেখানে আমাদের একটা অন্যরকম অনুভূতি হতো। যেমন দেখবে মায়ের যখন বাৎসরিক পুজো হলো, দেখো একটা জিনিস তোমরা সবাই জানো, বাৎসরিক পুজো করতে দেবে না, বাৎসরিক পুজো হবে না, আমি জানি পুরো বন্ধ হয়ে গেল। কিন্তু কি হলো, বাৎসরিক পুজো তার 10 গুণ আনন্দ হলো। ঠিক তাই কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না, তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে তাহলে আরও তো আনন্দ হবে মনে হয়। তাই আমি জানি মা যেটা করবে ভালোই করবে, আর যা হবে তা ভালো।